বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা কোন ক্লাস চ্যাপ্টারটা করছিলাম? 2.1 মুনাফা চ্যাপ্টারটা আমরা করছিলাম। তো এই চ্যাপ্টার অঙ্কগুলো মোটামুটি করেছি আমরা। পর দেখো আমরা একটু সৃজনশীল অঙ্ক করি চ্যাপ্টারের। 19 নাম্বার অঙ্কটা একটু দেখো। একজন ফল ব্যবসায়ী যশোর থেকে 36 টাকায় 12টি দরে কিছু সংখ্যক এবং কুষ্টিয়া থেকে 36 টাকায় 18টি দরে সমান সংখ্যক কলা কি করলেন? খরিদ করলেন, মানে ক্রয় করলেন। ব্যবসায়ের বিক্রয় মূল কর্মী 36 টাকায় 15টি দরে তা বিক্রয় করলেন। কি আমার উদ্দীপকটা দেখো কি করেছেন। ফল ব্যবসায়ী একবার যশোর থেকে কিনেছেন 36 টাকায় 12টি দরে, তার মানে কি 12টি কিনেছেন উনি কি করে 36 টাকা দিয়ে, 12টি 36 টাকা দিয়ে কিনেছেন। আবার কি করেছেন 18টি কিনেছেন কি কুষ্টিয়া থেকে 36 টাকা দিয়ে। তাহলে এইটা হচ্ছে উনি কিনলেন, এতগুলি কলা কি করলেন উনি কিনলেন, একবার যশোর থেকে এবং আরেকবার কি থেকে কুষ্টিয়া থেকে কিনলেন, দুই দরে কিনলেন। এরপর কি করেছেন উনি 36 টাকায় 15টি দরে তা বিক্রয় করলেন, মানে কি এই 15টা উনি বিক্রয় করছেন কত টাকা দিয়ে? 36 টাকা দিয়ে। এই হচ্ছে তার ক্রয় এবং বিক্রয়ের তার হিসাব। এখন দেখো আমাদেরকে কি কি করতে বলছে। ব্যবসায়ী প্রতিশ কলা কি দরে ক্রয় করেছিল? ব্যবসায়ী প্রতিশ কলা কি দরে? প্রতিশ মানে হচ্ছে 100, প্রতিশ কি 100, মানে 100টি কলা উনি কি দরে ক্রয় করছিলেন, আমাকে কি সেটা বের করতে হবে। এরপর খ নম্বরে কি বলেছে, বিক্রয় কর্মী সবগুলো কলা বিক্রয় করলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তাহলে শতকরা লাভ বা ক্ষতি বের করতে হলে আমাকে কি করতে হবে? সবগুলো কলার ক্রয় মূল্য এবং একটি কলার ক্রয় মূল্য এবং একটি কলার বিক্রয় মূল্য বের করতে হবে। বিক্রয় মূল্য বের করলে, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য বের করলে ওখান থেকে আমরা কি লাভ না কি ক্ষতি হয়েছে সেটা আমরা বের করতে পারবো। ওখান থেকে আমরা ক্রয় মূল্যের হিসাব করে তোমার শতকরা আমার কত লাভ বা ক্ষতি হয় সেটা বের করব। এরপর হচ্ছে কি হচ্ছে ব্যবসায়ী 25% লাভ করতে চাইলে প্রতি হালি কলা কি দরে বিক্রয় করতে হবে? এখন কি করতে বলেছে যে কত টাকা 25% লাভ, মানে 100তে যদি উনি 100তে যদি 25 টাকা লাভ করতে চায় তাহলে প্রতি হালি, এখানে কি বলেছে প্রতি হালি মানে কি 4টি, প্রতি হালি কলা তোমার কি দরে বিক্রয় করতে হবে। তাহলে এই হচ্ছে আমার মোটামুটি প্রশ্ন। তাহলে দেখো প্রথমে যদি আমরা ক নাম্বারটা করতে যাই যে প্রতিশ কলা কি দরে ক্রয় করছিল, তাহলে কি লিখবো আমরা? বারোটি কলার ক্রয় মূল্য কত? আমার এখানে 12টি কলার ক্রয় মূল্য কত? 36 টাকা। তাহলে একটি কলার ক্রয় মূল্য আমার কত? 36/100 টাকা। তাহলে বলছে আমাকে কি প্রতি শ, তার মানে 100। ঠিক আছে, 12টি কলার একটি যখন ক্রয় মূল্য বের করব তখন ভাগ হবে, যখন 100টি কলার ক্রয় মূল্য বের করব তখন 100 দিয়ে এটা কি গুণ হবে। তখন আমরা কাটাকাটি করি, 3 12 কত 36, তাহলে কত আসতেছে আমার 300 টাকা। তাহলে আমার প্রতিশ
কলার ক্রয় মূল্য কত? প্রতি শ কলার ক্রয় মূল্য হচ্ছে আমার 300 টাকা। ঠিক আছে, তাহলে উত্তর 300 টাকা, ক্রয় মূল্য 300 টাকা। তাহলে আমরা কি করেছি, 12টি কলার ক্রয় মূল্য 36 টাকা, একটি কলার ক্রয় মূল্য লিখেছি 36। একটি কলার ক্রয় মূল্য যখন সেটা কমে যাবে তখন ভাগ হবে 36 বাই কত 12, আর 61 কলার ক্রয় মূল্য যখন বের করব তখন সেটা কি বেড়ে যাবে, তখন গুণ হবে। তাহলে গুণ লিখলাম, কাটাকাটি করলে 3 12 36, 3 দিয়ে 100 করে গুণ করলে 300 টাকা। তাহলে আমার প্রতি শ কলার ক্রয় মূল্য কত বের হচ্ছে? 300 টাকা বের হচ্ছে। দেখো এবার আমরা খ নাম্বারটা বের করব। খ নাম্বারে কি বলছে আমাদেরকে? খ বলছে আমাদেরকে বিক্রয় কর্মী সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তো সবগুলো কলার বিক্রয় মূল্য কি দরে বিক্রয় করলে, তাই না? তাহলে সবগুলো কলা কি দরে বিক্রয় করলে আমার লাভ বা ক্ষতি হবে। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে বের করতে হবে যে কলার কি, যে দুইটা দরের কলা আছে সেই দুই দরের কলাকে কি করব আমরা, ক্রয় মূল্য বের করব। দুই দরের কলার ক্রয় মূল্য বের করব, তারপরে ওখান থেকে একটি একটি কলার ক্রয় মূল্য বের করব, তারপরে একটি কলার বিক্রয় মূল্য বের করব। ক্রয় মূল্য বিক্রয় মূল্য বের করে আমরা দেখব যে আমাদের কি হয়েছে, লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এখন ক্রয় মূল্যটা বের করি। আমাদেরকে কি বলেছে? 12টি কলার ক্রয় মূল্য হচ্ছে 36 টাকা। হ্যাঁ, 36 টাকায় 12টি দরে। তাহলে 36 টাকায় 12টি দরে হলে আমরা কি লিখব? তাহলে 12টির ক্রয় মূল্য হচ্ছে 36 টাকা। 12টির ক্রয় মূল্য আমার কত? 36 টাকা। তাহলে একটির ক্রয় মূল্য, তাহলে ভাগ করলে কত আসতেছে আমার? 3 টাকা। 3 টাকা। 12টির ক্রয় মূল্য হচ্ছে 36 টাকা। আবার কি করেছে? 18টি কিনছে 36 টাকা দিয়ে। হ্যাঁ, আরেকটা দরে হচ্ছে 18টি কিনেছে কলার ক্রয় মূল্য 36 টাকা। আবার আরেক জায়গা থেকে কি করেছে? 18টা কলা কিনেছে 36 টাকা দিয়ে। একটি কলার ক্রয় মূল্য বের করব আমরা। এখানে হচ্ছে 2 টাকা। হ্যাঁ, তাহলে প্রথমে আমার 12টি দরে যখন 12টির ক্রয় মূল্য যখন 12টি দরে যখন 36 টাকায় কিনলাম তখন একটা কলার ক্রয় মূল্য আমরা পাচ্ছি 3 টাকা প্রথম ক্ষেত্রে। তারপর আবার যখন 18টি দরে তোমার কলা কেনা হয়েছে তখন একটা কলার ক্রয় মূল্য আসতেছে কত? 2 টাকা। তাহলে 1 + 1 = 2, 2টি কলার ক্রয় মূল্য, এই দুটো যোগ করব, 3 আর 2 কত আসতেছে আমার? 5 টাকা। 5 টাকা আসছে। তো তাহলে এখান থেকে যদি আমি একটি কলার বের করতে যাই, একটি কলার ক্রয় মূল্য, তাহলে আমরা কি লিখব? 2/5 টাকা। তাহলে আমার ক্রয় মূল্য আসতেছে তোমার 2/5 টাকা। এটা হচ্ছে তোমার ক্রয় মূল্য। দুইটা দরকে আমি একটা দরে নিয়ে এসেছি, সেটা হচ্ছে কত? 2/5। এটা হচ্ছে আমার ক্রয় মূল্য। এরপর আমরা বের করব কি? বিক্রয় মূল্য, একটার বিক্রয় মূল্য। তাহলে একটার বিক্রয় মূল্য বের করতে হলে আমাকে কি বলেছে? এখানে 36 টাকায় 15টি দরে বিক্রয় করেছেন। তার মানে কি? তার মানে হচ্ছে 15টি বিক্রি করেছেন উনি কত টাকা দিয়ে? 36 টাকা দিয়ে। তাহলে একটার বের করে নিব। 15টির বিক্রয় মূল্য 36 টাকা। তাহলে একটির বিক্রয় মূল্য, তাহলে আমরা কত আসতেছে কাটাকাটি করলে, কত আসতেছে আমাদের? 3 দিয়ে কাটো, 3 12 36, 3 5 15, 5/12 টাকা।
তাহলে এটা হচ্ছে আমার কি ক্রয় বিক্রয় মূল্য, এটা হচ্ছে আমার বিক্রয় মূল্য। তাহলে আমরা ক্রয় মূল্যও পেয়ে গেলাম, বিক্রয় মূল্যও পেয়ে গেলাম। তাহলে এটা হচ্ছে আমার ক্রয় মূল্য হচ্ছে 2/5, আর এটা হচ্ছে কত, বিক্রয় মূল্য হচ্ছে 5/12। তাহলে এইখান থেকে এই দুইটা থেকে তোমার ক্রয় মূল্যটা হচ্ছে কম। হ্যাঁ, ক্রয় মূল্যটা হচ্ছে কি, ক্রয় মূল্যটার চেয়ে তোমার বিক্রয় মূল্যটা কি কম। ক্রয় মূল্যটার চেয়ে কি বিক্রয় মূল্যটা হচ্ছে কম, এটা হচ্ছে কম, এটা বেশি। তাহলে বিক্রয় মূল্য যখন তোমার কম হয়েছে তখন আমাদের সেটা হবে কি ক্ষতি। বিক্রয় মূল্য যখন কম হয়, ক্রয় মূল্যর চেয়ে বিক্রয় মূল্য যদি কম হয় তখন কি হয়, ক্ষতি হয়। তাহলে আমার বিক্রয় মূল্যটা এখানে কম হয়েছে, তাহলে আমরা লিখব ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম, সুতরাং ক্ষতি হয়েছে। ক্রয় মূল্যর চেয়ে বিক্রয় মূল্য কম, সুতরাং ক্ষতি হয়েছে। এখন কত ক্ষতি হয়েছে সেটা আমরা কিভাবে বের করব, আমরা ক্রয় মূল্য থেকে কি করব, বিক্রয় মূল্যটা আমরা বাদ দিব। তাহলে ক্রয় মূল্যটা থেকে বিক্রয় মূল্য বাদ দিই। শিক্ষার্থীরা তোমরা কাটাকাটিটা আবার একটু দেখো। বিক্রয় মূল্য যেটা বের করেছি আমি, বিক্রয় মূল্য এখানে 5/20 হচ্ছে 100, তারপরে এটা 5 দিয়ে কাটো, 5×25 125, তারপরে 5 দিয়ে কাটলে 4×5 20, তাই না? 5 দিয়ে কাটলে 4×5 20, তাহলে আমাদের আসতেছে 25 উপরে 25 আর নিচে 4-এর সাথে এই দুইটা গুণ হবে, তাহলে 2 টাকা, 8/25 টাকা। তাহলে আমাদের বিক্রয় মূল্য, একটি কলার বিক্রয় মূল্য আসতেছে কত, 8/25 টাকা। তা 8/25 টাকা হলে একটি কলার বিক্রয় মূল্য কত, একটি কলার বিক্রয় মূল্য তোমার এটা 8/25 টাকা। তাহলে আমাকে কি বের করতে বলছে, হালি না, এক হালি না, তাহলে 4টি কলা এক হালি বা 4টি কলার বিক্রয় মূল্য আমি বের করব। হ্যাঁ, তাহলে 4 দিয়ে গুণ, 4 দুগুণে 8, তাহলে আমাদের এটা আসতেছে এই টাকা। তার মানে এটাকে যদি আমরা সমস্ত করি, 12/2 টাকা। তাহলে আমার 4টি কলার বিক্রয় মূল্য কত দাঁড়াচ্ছে, 12.5 টাকা। তাহলে আমাদের উত্তর হচ্ছে 25% লাভে যদি আমি বিক্রয় করতে চাই, তাহলে প্রতি হালি কলা আমাকে বিক্রয় করতে হবে কত, 12.5 টাকায়। তাহলে প্রতি হালি কলার বিক্রয় মূল্য কত, 12.5 টাকা। উত্তর 12.5 টাকা। এটা হচ্ছে আমার প্রতি হালি কলার বিক্রয় মূল্য। তাহলে তোমরা লাভ ক্ষতির অঙ্কগুলো এভাবে করে ফেলবে। এই টাইপের সৃজনশীল যদি আসে লাভ ক্ষতির, তাহলেও তোমরা করে ফেলবে। শিক্ষার্থীরা দেখো 20 নম্বর অঙ্ক, কোনো আসল 3 বছরের সরল মুনাফা সহ 28,000 টাকা। কোনো আসল 3 বছরের কি সরল মুনাফা সহ হচ্ছে 28,000 টাকা এবং 5 বছরের সরল মুনাফা সহ হচ্ছে 30,000 টাকা।
তাহলে বের করতে বলছে প্রতীকসমূহের বর্ণনামূলক মূলধন নির্ণয়ের সূত্র লিখো। মুনাফার হার নির্ণয় করো। একই হারে ব্যাংকে কত টাকা জমা রাখলে 5 বছরে মুনাফা আসলে 48,000 টাকা হবে। এটাই হচ্ছে আমার উদ্দীপক। তাহলে প্রতীকসমূহের বর্ণনাসহ মূলধন নির্ণয়ের সূত্র আমরা কি লিখব? আমরা এরকম অঙ্ক করেছি। প্রথমে সূত্র যেটা সেটা যে মূলধন হচ্ছে আমাদের কত, পি টাকা। আমরা ধরে নিলাম মুনাফার হার 8 টাকা, সময় n টাকা, মুনাফা কত, আই। তাহলে আমরা জানি কি আই ইকুয়াল টু পি এন আর, এই সূত্রটা আমরা জানি, তাই না? তাহলে আমরা এই সূত্রটা কি করব, বসাবো। আই ইকুয়াল টু পি এন আর, এই সূত্রটা বসাবো। তো যেহেতু এটা জানি, তাহলে আমাকে কি বলতে বলছে এখানে, দেখো মূলধন নির্ণয় সূত্র। তাহলে মূলধন নির্ণয় সূত্র যেহেতু বলছে, আমরা পিটাকে বের করে নিব। হ্যাঁ, পি এর মান বের করব। তাহলে পি এর মান বের করতে হলে উভয় দিকে আমাকে এনআর দ্বারা ভাগ করতে হবে। তাহলে পিটাকে আমি রাখলাম এক জায়গায়, এরপরে এনআর দিয়ে উভয় দিকেই করলাম, ভাগ করে দিলাম। ভাগ করে দিলে আই ভাগ কি আসতেছে, এনআর আসতেছে। তাহলে এটাই হচ্ছে তোমার মূলধন নির্ণয়ের সূত্র। এটা হচ্ছে তোমার ক নাম্বার। তাহলে খ নাম্বারে কি বলতে বলছে, মুনাফার হার নির্ণয় করো। এরকম টাইপের অঙ্ক আমরা কিন্তু করেছি। হ্যাঁ, এর আগে তোমরা এই টাইপের অঙ্ক করেছো, যে 13 নাম্বার অঙ্কটা যেটা, হ্যাঁ, 3 বছরের মুনাফা সহ 1578 টাকা, 5 বছরের মুনাফা আসলে 1830। ঠিক সেম অঙ্কটা হচ্ছে খ নাম্বারটা। আমরা ওই ইয়াটা যেভাবে করেছিলাম, 13 নাম্বার অঙ্কটা যেভাবে করেছি, ঠিক সেভাবে আমরা এখন খ নাম্বার অঙ্কটা বের করে ওখান থেকে মুনাফার হারটা বের করে নিব। তাহলে দেখো, তাহলে আসল যোগ 5 বছরের মুনাফা। হ্যাঁ, লিখি আসল যোগ 5 বছরের মুনাফা কত টাকা আমাদের, 5 বছরের মুনাফা সহ আসল কত টাকা, 30,000 টাকা। তাহলে আবার আরেকটা কি দেওয়া আছে, প্রথম অপশন যে 3 বছরের মুনাফা আমাদের কত, আসল আর মুনাফা মিলিয়ে কত হবে আমাদের, 28,000 টাকা। এই দুইটা জিনিস আমার দেওয়া আছে। হ্যাঁ, জিনিসটা লিখে ফেললাম। জিনিসটা লেখার পরে কি করব, বিয়োগ করব। বিয়োগ করে আমরা আসল বাদ চলে যাবে, আসল চলে যাবে, থাকবে 2 বছরের মুনাফা। তাহলে বিয়োগ করলে 30,000 থেকে 28,000 গেলে আমার থাকবে 2,000 টাকা। তো এখান থেকে 2 বছরের মুনাফা থেকে 1 বছরের মুনাফাটা বের করি কত, এখান থেকে 3 বছরের আমরা কি বের করে নিব, মুনাফা বের করে নিব। 3 বছরের মুনাফা বের করে নিলে আমরা আসলটা বের করা কি আমাদের জন্য সহজ হয়ে যাবে, বিয়োগ করলেই আমাদের বের হয়ে যাবে। তাহলে 1000 ভাগ করলে 2000কে 2 দিয়ে ভাগ করলে 1000, 3000 টাকা। তাহলে আমাদের কি আসতেছে, 3 বছরের মুনাফা আসতেছে 3000 টাকা। তাহলে 3 বছরের মুনাফা যেহেতু আমরা পেয়ে গেলাম, তাহলে আমরা জানি কি 3 বছরের আসল আর মুনাফা কত, 28,000 টাকা। তাহলে ওখান থেকে আমরা সহজে আসলটা বের করে নিতে পারবো, তাই না? সুতরাং তাহলে আমার আসল যোগ 3 বছরের মুনাফা সমান কত, 28,000 টাকা। ওখান থেকে 3 বছরের মুনাফাটা তো কত পাচ্ছি আমরা, 3000 টাকা। তাহলে বিয়োগ করি, বিয়োগ করলে আমরা কত আসতেছে, আমাদের আসল 25,000 টাকা আসতেছে বিয়োগ করলে। বিয়োগ করি, বিয়োগ করলে কত আসতেছে আমার, 25,000 টাকা। 28,000 থেকে 3000 গেলে কত, 25,000 টাকা। তাহলে দেখো কি করলাম আমরা, আমাদের
3 বছরের সরল মুনাফা সহ ছিল কত 28,000 টাকা, 5 বছরের সরল মুনাফা ছিল 30,000 টাকা। তো যেটা বড় সেই সংখ্যাটা উপরে লিখলাম। আসল যোগ 5 বছরের মুনাফা হচ্ছে 30,000, আসল যোগ 3 বছরের মুনাফা কত 28,000। ওখান থেকে বিয়োগ করলাম, বিয়োগ করে 5 থেকে 3 গেলে আসল আসল বাদ যাবে, 5 থেকে 3 গেলে 2 বছরের মুনাফা কত বিয়োগ করলে আসতেছে 2,000 টাকা। ওখান থেকে 1 বছরের মুনাফা বের করলাম, ভাগ হবে 3 বছরের মুনাফা বের করলে আবার কি বেশি গুণ হয়ে যাবে, ভাগ কাটাকাটি করলাম 2,000, আর এখানে 3 দিয়ে 1,000 গুণ করলে 3,000। এখন আসল যোগ 3 বছরের মুনাফা কত 28,000 টাকা, আর 3 বছরের মুনাফা আমরা কত পাইছি 3,000 টাকা। ওখান থেকে বিয়োগ করে দিলে এখান থেকে আমরা পাবো কি আসল, এটা কাটা যাবে, থাকবে আসল। 28,000 থেকে 3,000 গেলে কত 25,000 টাকা। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি বলতো, আসল পেয়ে যাচ্ছি। আসল কত পেয়ে যাচ্ছি আমরা 3,000 টাকা পেয়ে যাচ্ছি, সরি আসল পেয়ে যাচ্ছি আমরা 25,000 টাকা। তো আসল যেহেতু আমরা পেয়ে যাচ্ছি, তাহলে আমরা কি কি জানি, আসল জানি, তারপরে মুনাফা আয় জানি কত 3,000 টাকা জানি, এবং সময় কত 3 বছর আমরা জানি। তাহলে ওখান থেকে আমরা কি বের করে নিতে পারবো, 8টা বের করে নিতে পারবো। সরল মুনাফার সূত্র থেকে আমরা 8টা বের করে নিতে পারবো। দেখো আমরা কি করব, আসল আমরা কত পেয়েছি, দেখো 25,000 টাকা পেয়েছি আসল, মুনাফা কত পেয়েছি 3,000 টাকা, সময় কত ছিল আমাদের 3 বছর। তাহলে আমরা জানি কি আই ইকুয়াল টু পিএনআর, সূত্রটা জানি। তাহলে এখান থেকে কি আর এর মানটা আমরা কি বের করে নিব। আর এর মান বের করতে হলে উভয় দিকে পিএন দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা এখন মানগুলা বসিয়ে দিই। আই কত আমাদের 3,000 টাকা, পি কত 25,000 টাকা, এবং সময় কত আমাদের 3, তাই না? এবং যেহেতু এর আর বের করব আমরা কি শতকরায় নিব। তাহলে শতকরায় নিলে এখন আমরা কি করব, 3,000 টাকা এখানে 3,000কে 3 দিয়ে ভাগ করি কত 1,000, তাই না? 1,000কে এটা দিয়ে কত আমরা ভাগ করি কত 1 2 3, তাহলে 25 আসতেছে কত ওখানে 25, আর এখানে কত আসতেছে 4 25 100। তাহলে আমরা কত পাচ্ছি, আর এর মান কত 4% পাচ্ছি। তাহলে শতকরা আমাদের কি মুনাফার হার কত আমাদের 4%। তাহলে আমরা বের করে ফেলেছি কি মুনাফার হার হচ্ছে 4%। এবার আমরা গ করব। গ নাম্বারটা আমাদেরকে কি বলেছে করতে, একই হারে ব্যাংকে কত টাকা জমা রাখলে 5 বছরে মুনাফা আসলে 48,000 টাকা হবে। তাহলে একই হারে কত টাকা, তাহলে আমাদেরকে কি বের করতে হবে এখানে বলো তো, আসলটা বের করতে হবে, তাই না? কত টাকা আমি জমা রাখলে, তাহলে কত টাকা জমা রাখলে তোমার 5 বছরে মুনাফা আসলে 48,000 টাকা হবে। তাহলে আমাদের আমরা কি কি পেয়েছি এখানে দেখো, গতে ওখানে আমাদের কি কি পেয়েছিলাম আমরা, সময় কত আমাদের, সময় n হচ্ছে 5 বছর, আর মুনাফার হার আর কত পেয়েছি আমরা 4%, না 4কে যদি আমরা এখন টাকায় নিয়ে আসি কত 25/1 টাকা, তাই না? এটা হচ্ছে আমার আর পেয়েছি, আর পেলাম আমরা 25/1 টাকা। তাহলে আর এখানে আমাদেরকে কি দেওয়া আছে, মুনাফা আসল দেওয়া আছে, তাই না? মুনাফা আসলটা আমাদের দেওয়া আছে, এবং মুনাফা আসল কত 48,000 টাকা, এটাও দেওয়া আছে। এখন আমরা কি বের করব বলো তো, আমরা এরকম একটা সূত্র জানি, তাই না? আমরা যদি সূত্র দিকে তাকাই, আমরা জানি কি পি প্লাস আই সমান এ, মানে আসল যোগ কি মুনাফা সমান কি মুনাফা আসল, এটা আমরা জানি। তাহলে আমরা জানি মুনাফা আসল এ লিখো, আই প্লাস পি সমান হচ্ছে এ, আমরা এটা জানি।
আইকেল টু আবার কি লেখা যায় বলো তো? আইকেল টু কি লেখা যায়? পি এন আর লেখা যায়, প্লাস পি ইকুয়াল টু এ। বা আমরা যদি এখান থেকে পি কমন নিই তাহলে এন আর যোগ কত 1 ইকুয়াল টু এ। তাহলে আমরা বের করব পি, তাহলে পি সমান এ বাই কি এন আর যোগ তাই না? আমার এরকম আসতেছে। তাহলে আমি এই পি ধারা আমরা এখন কি বের করব? তোমার আসলটা বের করে নিবে। এখন মানগুলা বসিয়ে দিই। মান কত? মুনাফা আসল কত আমাদের? 48,000 টাকা। আর এখানে এন কত বলো তো? 5। আর কত? 25/1 যোগ 1, তাহলে 5 5 25। তাহলে এখানে 48,000 মানে কত? উপরে 1 নিচে 5 যোগ 1, তাহলে 48,000 লিখলাম। আর এখানে লসাগু করি 5, 5 আর 1 যোগ করলে এখানে 6। তাহলে আমরা এখন একটু কি করব? উল্টাই দিব। তো উল্টাই দিই। 48,000 গুণ 5টা উপরে যাবে 6, তাহলে 6 আটা কত? 48। তাহলে 5 আটা কত? 40। 40,000 টাকা। তাহলে আমার পি কত আসতেছে বলো তো? 40,000 টাকা আসছে। পি 40,000 টাকা আসতেছে। আবার একটু দেখো, এই সূত্রটা আমরা জানি, আই প্লাস পি সমান এ। তাহলে পি এন আর আইকেল টু জানি আমরা পি এন আর। পিটা এখানে বসলো, এটা বসলো। এখান থেকে কি করলাম? পিটা কমন নিলাম। পিটা কমন নিলে এন আর যোগ 1 থাকতেছে, তারপরে এ। এখন যেহেতু পি এর মান বের করা দরকার, আমার মূলধন বের করা দরকার, এটা দিয়ে ভাগ করে দিলাম এ বাই এন আর যোগ 1। তারপরে মানগুলো কি করলাম? বসাই দিলাম। মানগুলো বসানোর পরে দেখো এর মান একটা 5, এন হচ্ছে 5 আর আর হচ্ছে 25/1 যোগ 1। তাহলে মানগুলো এখানে বসাই দিলাম। বসাই দেওয়ার পরে এখানে লসাগু করলাম। লসাগুর পরে এটা কি উল্টাই দিলাম। উল্টাই দিলে 6 আটা কত? 48। তারপরে 5 আটা 40, 40,000 টাকা। তাহলে আমাদের মূলধন কত? 40,000 টাকা। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। $40,000 টাকা, এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা উত্তর মূলধন কত পাচ্ছি? 40,000 টাকা। তাহলে সবাই ভালো থাকবে। তোমরা সৃজনশীল এই দুটো অঙ্ক বাসায় প্র্যাকটিস করবে। ধন্যবাদ জানিয়ে সবাইকে শেষ করছি এখানে।